একদিকে অখিল গিরি, একদিকে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির মুখ, তারই পছন্দের প্রার্থী রামনগরে বিজেপির প্রার্থী। একটা লড়াই যে হবে চিত্তাকর্ষক, এ কথা বলা যায়। বিধানসভা কেন্দ্রে বিজেপির লিড রয়েছে। এই বিজেপির লিড বা এগিয়ে থাকা কিন্তু একটু হলেও অখিল গিরিকে এবং তৃণমূল কংগ্রেসকে চিন্তায় রেখেছে। ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছে তাকে কার্যত বার্তা দিয়েছেন এই রামনগর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের থেকে, তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে হবে। দীঘার ঢেউয়ের হাওয়া কোন দিকে, এখন জল্পনা সেটাতে। কে জিতবে এই রামনগর বিধানসভা কেন্দ্রে? নমস্কার, আমি সুচারু, স্বাগত জানাই আজকের ভোটের হাওয়াতে। আর আজকের ভোটের হাওয়াতে আমরা একটু চলে যাই দীঘার দিকে। দীঘার ঢেউয়ের জলে ভাসতে ভাসতেই ভোটের হাওয়ার উত্তাপটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কারণ আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো, সেই বিধানসভা কেন্দ্র দীঘার সমুদ্র সৈকতের অত্যন্ত কাছে, দীঘার জগন্নাথ মন্দিরের অত্যন্ত কাছে। সে কারণেই বললাম দীঘার সমুদ্রের জলের ঢেউয়ে ভাসতে ভাসতেই আমরা বুঝে নেব ভোটের হাওয়া কোন দিকে। এই বিধানসভা কেন্দ্রের মানুষ ঠিক কী মনস্থ করে বসে আছেন এবং অতীতে তারা ঠিক কি কি করে এসেছেন, অঙ্ক, সমীকরণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ কোন দিকে দাঁড়াচ্ছে, কি পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আশা করি এই দুটো ছবি দেখে আপনারা আন্দাজ করতে পারছেন কোন বিধানসভা কেন্দ্রের কথা আমরা বলছি। একদিকে রয়েছে অখিল গিরির ছবি, আপনারা জানেন তাকে, সকলে চেনেন। রামনগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, রামনগরের তৃণমূল কংগ্রেসের নেতা অখিল গিরি। আপনারা তার ছবি এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, সেই অখিল গিরির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর একদিকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগে না, শুভেন্দু অধিকারী ভবানীপুর আর নন্দীগ্রাম এই দুটো কেন্দ্র ছাড়া রামনগর বিধানসভা কেন্দ্রে দাঁড়াননি। শুভেন্দু অধিকারীর ছবি এখানে এ কারণেই ব্যবহার করা হয়েছে, কারণ অধিকারীদের একটা প্রভাব পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে আছে, আপনারা জানেন। একই রকমভাবে রামনগরেও অধিকারী পরিবারের একটা শক্তিশালী প্রভাব রয়েছে। এবং এবারও শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছে তাকে কার্যত বার্তা দিয়েছেন এই রামনগর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের থেকে, তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে হবে। সে কারণেই শুভেন্দু অধিকারীর এই ছবিটা আক্ষরিক অর্থে আমরা ব্যবহার করছি। আসলে দুই আত্মীয়র মধ্যে লড়াই বলা যেতে পারে। কারণ একদিকে অখিল গিরি, একদিকে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির মুখ, তারই পছন্দের প্রার্থী রামনগরে বিজেপির প্রার্থী। একটা লড়াই যে হবে চিত্তাকর্ষক, এ কথা বলা যায়, এ কথা আমরা বলতে পারি। আর সে কারণেই অখিল গিরি জিতবেন নাকি শুভেন্দু অধিকারীর সাংগঠনিক শক্তি, শুভেন্দু বনাম অখিল গিরি নাকি অখিল গিরি বনাম শুভেন্দু, কার কর্তৃত্ব বেশি, কার রাজনৈতিক পাওয়ার বেশি, রামনগর বিধানসভা কেন্দ্রের বিশ্লেষণে আজকে আমরা সেটাই দেখবার চেষ্টা করব। কে কোথায় দাঁড়িয়ে, বাস্তবিকতায় কে কোথায় দাঁড়িয়ে, কে কোথায় চ্যালেঞ্জ দিতে পারে, কে কোথায় লড়াই দিতে পারে এই রামনগর বিধানসভা কেন্দ্রে, সেটা দেখতে হবে। অখিল গিরি তিনিও কিন্তু দীর্ঘদিনের পুরনো নেতা, তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক। তাই অখিল গিরিকে 2026-এর বিধানসভা নির্বাচনে আবার প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্র এবার ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া অধিকারী পরিবার। তারা কিন্তু সেই চেষ্টা করে যাচ্ছেন বারে বারে।
শুভেন্দু অধিকারী বারে বারে প্রচারে যাচ্ছেন বিজেপি প্রার্থীর হয়ে, এবং ফুল ফোর্স বিজেপি এই রামনগর কেন্দ্রে নামিয়ে দিয়েছে শাসক দলের কাছ থেকে এই কেন্দ্র ছিনিয়ে নেওয়ার জন্য। কিন্তু বাস্তব চিত্রটা কি, চলুন দেখা যাক। রামনগর বিধানসভা কেন্দ্র 2011 সালে বর্তমান বিধায়ক এই আসনটি বামেদের হাত থেকে ছিনিয়ে নেন, তারপর জিতেছেন পরপর তিনবার মানে 3 5 15 বার, মানে 15 বছর। এই 3 5 15 বছরের বিধায়ক অখিল গিরি। ফলে এটা তো প্রুভ হয়েই যাচ্ছে বা প্রমাণ হয়েই যাচ্ছে যে অখিল গিরির সাংগঠনিক শক্তি না থাকলে সেখানে তৃণমূল কংগ্রেস বারবার জয়লাভ করাটাও অতটা সহজ ছিল না। পরপর 3 বার, 2011 সাল, 2016 সাল, 2021 সাল, আবারও চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস অখিল গিরিকে নির্বাচনী ময়দানে নামিয়ে দিয়েছে। বিশ্বস্ত, চোখ বন্ধ করে ভরসা করা যায় অখিল গিরিকে। কারণ একদিকে যেমন আমরা অধিকারী পরিবারের প্রভাবের কথা বলছি রামনগর বিধানসভা কেন্দ্রে, একই সঙ্গে গিরি পরিবার তাদেরও সংগঠন কিন্তু শক্তিশালী। একদিকে শুভেন্দু অধিকারীর আত্মীয় অখিল গিরি হতে পারেন, কিন্তু রাজনৈতিক লড়াইয়ে শুভেন্দু অধিকারীর বিপরীতে লড়াকু মুখ, বিজেপির বিপরীতে লড়াকু মুখ সেই অখিল গিরি। সেই অখিল গিরি, যে অখিল গিরি কোনো আত্মীয়তার তোয়াক্কা করেন না রাজনৈতিক লড়াইয়ে দাঁড়িয়ে। তিনি বলেন রাজনৈতিক লড়াইয়ে কেউ তার মিত্র নয়, রাজনৈতিক লড়াইয়ে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে নামেন, আর বিপক্ষে যেই দাঁড়াক, কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, সেটা তার দেখার বিষয় নয়। লড়াইটা লড়াই, কে আত্মীয় কে কি সেটা তিনি বোঝেন না। অখিল গিরি এতটাই দাপুটে, এবং গিরি পরিবারের একটা প্রভাব রামনগর বিধানসভা কেন্দ্রে অবশ্যই আছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝেন, যে কারণে অখিল গিরি এমন সময় বা অনেক প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন যেটা হয়তো দল অনুমোদন করে না। দল অনেক সময় তাকে সতর্ক করেছে, বিতর্কিত মন্তব্য করেছেন অখিল গিরি, অনেক সময় তাকে মন্ত্রিত্ব ছাড়তে বলা হয়েছে। কিন্তু দল জানে এই বিশ্বস্ত সৈনিককে ঠিক সময়ে কাজে লাগাতে হবে, আর দলীয় আনুগত্য বারবার দেখিয়েছেন অখিল গিরি। তাই আবার রামনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 2026 বিধানসভা ভোটের লড়াইয়ে অখিল গিরি নেমে পড়েছেন। 2019 লোকসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস লিড পায়, কিন্তু অধিকারী পরিবার বিজেপিতে যোগ দেওয়ার পর এই আসন থেকে লিড পায় বিজেপি। যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, এই অধিকারী পরিবার যখন তৃণমূল কংগ্রেস থেকে চলে গেল ভারতীয় জনতা পার্টিতে, তারপর থেকে লোকসভা নির্বাচনের নিরিখে দেখা যাচ্ছে এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির লিড রয়েছে। এই বিজেপির লিড বা এগিয়ে থাকা কিন্তু একটু হলেও অখিল গিরিকে এবং তৃণমূল কংগ্রেসকে চিন্তায় রেখেছে। চলুন আরেকটু ডিপ যাওয়া যাক। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে এই কেন্দ্রে জয়লাভ করে। 52.99% ভোট পায় তৃণমূল। অখিল গিরি ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। সেই সময় ভারতীয় জনতা পার্টির এতটা বাড়বাড়ন্ত ছিল না, কারণ অধিকারীদের মদত বা প্রভাব তখনও বিজেপির ওপর সেভাবে পড়েনি, যার ফলে বিজেপির ভোট শতাংশ ছিল 2016 বিধানসভা ভোটে এই রামনগর বিধানসভা কেন্দ্রে 6.03। বাম কংগ্রেসের ভোট কিন্তু ভালো ছিল রামনগর বিধানসভা কেন্দ্রে 39.1, অন্যান্যরা পেয়েছিল 9.97%। সেবার 2016 সালে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি নির্বাচিত হন 28,253 ভোটে। 28,253 ভোটে জয়লাভ করা বিধানসভা নির্বাচনে কম ভোট নয়। ফলে গিরি পরিবারের একটা প্রভাব রয়েছে, যে প্রভাব অধিকারী পরিবারকেও ছাপিয়ে গেছে রামনগর বিধানসভা কেন্দ্রে। বারবার অখিল গিরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়ে জিতে মন্ত্রী হয়ে প্রমাণ করেছে যে এই রামনগর
তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। সেই শক্ত ঘাঁটিকে অতটা সহজে টলানো যাবে না। চেষ্টা অনেক হয়েছে, তবে অখিলগিরি রুখে দাঁড়িয়েছেন তৃণমূলের সৈনিক হিসাবে। চলুন পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে ঠিক কী ঘটল আমরা দেখব। 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে রামনগর বিধানসভা ভিত্তিক ফলাফল। তৃণমূল কংগ্রেস এখানেও কিন্তু এগিয়ে রইল, পিছিয়ে যায়নি। 48.01% ভোট পেল তৃণমূল। অর্থাৎ অখিলগিরির যে একটা প্রভাব, তৃণমূলের যে একটা প্রভাব রয়েছে, সেটা এগিয়ে থাকা নিরিখেই বোঝা গেল। তবে এক লহমায় বিজেপির ভোট শতাংশ অনেকটাই বেড়ে গেল, 44.29%। 44.29% বিজেপি। বাম কংগ্রেস জোট একেবারে মাটিতে মিশে গেল, প্রাপ্ত ভোট 1.25। তখনও কিন্তু অন্যান্য কেন্দ্রের মতো অনেকে বলেছিল বাম ভোট রামে চলে গেছে, তাই বিজেপির এত বড় উত্থান। 5.06%, 5.06% পেল অন্যান্যরা। তৃণমূল তার লিড বজায় রাখল। তৃণমূলের লিড ছিল 7,766। অর্থাৎ অখিলগিরি দেখিয়ে দিলেন লোকসভা নির্বাচনের নিরিখেও রামনগর বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক ফলাফলে তৃণমূল এগিয়ে থাকবে। তৃণমূল এগিয়ে ছিল, তৃণমূলকে তিনি এগিয়ে রাখলেন 7,766 ভোটে। তৃণমূলের প্রাপ্ত ভোট 48%, বিজেপির প্রাপ্ত ভোট 44%। নজরে রাখবেন 4% ডিফারেন্সে বিজেপি চলে এলো। তার পরবর্তী নির্বাচনে কি হলো? নির্বাচন এলো 2021-এর। আবারও নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হলেন অখিলগিরি। আবারও তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক হিসাবে কাঙ্ক্ষিত সাফল্য তুলে আনলেন। রামনগর বিধানসভা কেন্দ্র আবারও ঘাসফুলের হলো, তৃণমূল কংগ্রেসের হলো। তৃণমূলের ভোট শতাংশ আরেকটু বেড়ে গেল 2021 সালে। 50.72% ভোট পেল তৃণমূল কংগ্রেস, সেখানে বিজেপি পেল 45.08%, বাম কংগ্রেস পেল 3.04%, অন্যান্যরা পেল 1.16%। তৃণমূল আবার জিতল 2021 সালে। জয়ের ব্যবধান হলো 12,557। গত 2016 নির্বাচনের তুলনায় হয়তো জয়ের যে ব্যবধান, সেই ব্যবধান কমে গিয়েছিল বা অর্ধেক হয়ে গিয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসই এই সিটটা ধরে রাখলো, অখিলগিরি এই সিটটা ধরে রাখলো। অনেক চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টি যে রামনগরে অখিলগিরিকে পরাজিত করতে পারলেই বিজেপি দখল করে নেবে রামনগর বিধানসভা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রটি, কিন্তু সেটা হলো না। পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে ঠিক কী হলো চলুন আমরা দেখি। 2024-এর লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল। এই 24-এর লোকসভা নির্বাচনে কিন্তু একটু অঙ্কটা বদলে গেল। 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল পেল 46.32%, বিজেপি ভোট শতাংশ বেড়ে গেল তৃণমূলের থেকে প্রায় 4% বেশি, 50.48%। অর্থাৎ তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে বিজেপি লিড নিয়ে নিল 2024-এর লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভা কেন্দ্রে। বাম কংগ্রেস ক্ষয়িষ্ণু হওয়ার মতো আরও মিশে গেল, 1.77% ভোট পেল তারা, অন্যান্যরা পেল 1.43%। এবং এই যে 4% তৃণমূলের থেকে বেশি ভোট পেল বিজেপি, এই 4% বেশি ভোট পাওয়ার ফলে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে লিড নিয়ে নিল 9,168 ভোটে। 9,168 ভোটে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে লিড পেল ভারতীয় জনতা পার্টি। অনেকে আলোচনা শুরু করে দিলেন, তাহলে এবার হয়তো রাজনৈতিক কেরিয়ার প্রশ্নের মুখে পড়ে গেল অখিলগিরির। অখিলগিরি তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে আর টিকিট পাবেন না, কারণ 2024-এর লোকসভা নির্বাচনে তার বিধানসভা কেন্দ্র রামনগর থেকে লিড দিতে পারেনি তৃণমূল। তাই হয়তো কোনো নতুন মুখের সমাহার করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আবার সেই অখিলগিরিকে রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো। কারণ তৃণমূল মনে করছে এই কেন্দ্রে বিজেপিকে চোখ রাঙাতেই হোক বা অন্য কোনো বিপক্ষ শক্তির সঙ্গে লড়াই করতেই হোক,
সেই অখিলগিরি ভরসা, সেই গিরি পরিবারের সংগঠনই ভরসা, যাদের সংগঠনের উপর বেস করেই 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে যেতে চায় তৃণমূল। অবশ্যই কয়েকটা ফ্যাক্টর রয়েছে, কিন্তু এবারে সেই নির্বাচনকে সামনে রেখে অখিলগিরিও যথেষ্ট সতর্ক এবং ভারতীয় জনতা পার্টিকে কিভাবে পর্যদস্তু করা যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। লোকসভায় প্রায় 9,000 ভোটে পিছিয়ে থাকলেও বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াইতে সামান্য এগিয়ে তৃণমূল, এমনটাই মনে করছে বিশ্লেষকদের একটা অংশ। লোকসভা নির্বাচনের যে লিড বিজেপি নিয়ে রেখেছে, তাতে করে বিজেপি মনে করছে এবার রামনগর বিধানসভা কেন্দ্র তারা ছিনিয়ে নিতে পারবে। আর অন্যদিকে অখিলগিরি মনে করছেন লোকসভার যে লিড বিজেপি রামনগর বিধানসভায় পেয়েছে, সেটা এবার তারা ধরে রাখতে পারবে না। কমপক্ষে 20,000 ভোটে তৃণমূল কংগ্রেস রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জিতবে, অর্থাৎ অখিলগিরি জিতবে বলে এই আত্মবিশ্বাস অখিলগিরির রয়েছে। প্রিয় দর্শক, এবারে আপনারা বিচার করবেন, কমেন্টে জানাবেন রামনগর বিধানসভা কেন্দ্র, দীঘার সমুদ্র সৈকত যেখানে, সেই বিধানসভা কেন্দ্র, জগন্নাথ মন্দির যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, সেই বিধানসভা কেন্দ্র কি এবারও তৃণমূলের দখলেই থাকবে? দীঘার ঢেউয়ের হাওয়া কোন দিকে, এখন জল্পনা সেটাতে। তৃণমূল কংগ্রেসের অখিলগিরি কি আবার জয়লাভ করবেন, নাকি এবার ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের লিড বা এগিয়ে থাকার নিরিখকে ধরে রেখে বড় ব্যবধানে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জিততে চলেছে বিজেপি? কি মনে করছেন, অখিলগিরির তৃণমূল কংগ্রেস নাকি শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টি? কে জিতবে এই রামনগর বিধানসভা কেন্দ্রে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে একেবারে এই ভোটের হাওয়া নিয়ে পরবর্তী কোনো এপিসোডে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাই।